আমাদের আন্দামান সিরিজের আজকের এটাই শেষ ভিডিও। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রকৃতি তার নিজের হাতে নিজেকে সাজিয়েছে কি সুন্দর। চোখ জুড়ানো প্রাকৃতিক ভাস্কর্য দেখে আমি মুগ্ধ। পোর্ট ব্লেয়ার ফিরে যাওয়ার আগে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন একেবারে জুড়িয়ে গেল। প্রকৃতি কিভাবে নিজেই নিজেকে সাজিয়েছে তো দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে। গুড মর্নিং, সুধবা শরণ্যার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব লক্ষণপুর টু বিচ দেখতে, মানে কোরাল দ্বীপ দেখতে। কোরাল দ্বীপ দেখে 11:30টার সময় আমাদের ক্রুজ আছে নীল আইল্যান্ড থেকে। আমরা 11:30টার সময় ক্রুজ ধরে ফিরে যাব পোর্ট ব্লেয়ারে। এক রাত নীল আইল্যান্ডে কাটালাম। খুব সুন্দর দ্বীপ, শান্তশিষ্ট ছোট্ট একটা দ্বীপ। আন্দামানে এলে অবশ্যই আপনারা একবার এই নীল আইল্যান্ডে ঘুরে যাবেন। নির্জনে ছুটি কাটাতে হলে অবশ্যই একদিনের বেশি 2 রাত 3 রাত আপনারা থাকতেই পারেন। আর আমরা যে হোটেলে ছিলাম সিম্ফনি সামার স্যান্ডস, আমি তো আপনাদেরকে কাল থেকেই বলে যাচ্ছি হোটেলটা এত সুন্দর, এদের প্রপার্টিটা এত সুন্দর, এত বড় জায়গা আর এত সুন্দর করে সাজানো গোছানো, মানে এই হোটেলটাই পুরো ভালো করে ঘুরে দেখতে আপনার একদিন সময় লেগে যাবে। আর এইখানে দেখুন এই রুমগুলোর সঙ্গে অ্যাটাচ সুইমিং পুলও আছে, মানে দুর্দান্ত হোটেলটা, দারুণ দেখতে। আমার এত পছন্দ হয়েছে হোটেলটা, মনে হচ্ছে আমি আর একদিন থেকে যাই। আর সব থেকে পছন্দ হয়েছে হোটেলের রুমের এই দোলনাটা। আমার মেয়ে তো কালকে অনেক রাত পর্যন্ত এই দোলনাতেই শুয়েছিল, তারপরে ওকে ডেকে নিয়ে গিয়ে বিছানায় শোয়ানো হয়েছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। এই যে আমাদের লাগেজপত্র সব গোছানো হয়ে গেছে। তো এবারে আমরা বেরোবো, ব্রেকফাস্ট করব, তারপরে যাব কোরাল দ্বীপ দেখতে। এই বারান্দাতে বসেই আপনার সারাদিন কেটে যাবে, পাশেই সমুদ্র, মানে দারুণ ব্যাপার। চারিদিকে সবুজ আর সবুজ। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে ইডলি, ধোসা, পোহা, ছোলে বাটোরা, অনেক কিছু আইটেম আছে, আপনারা যা খুশি খেতে পারেন। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরোবো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমাদের গাড়ি এখনও পর্যন্ত আসেনি, সেই জন্য আমরা এখন এখানে ওয়েট করছি। ওয়েট করা মানে হোটেলের চারিধারটা ঘুরে দেখা, ফটো তোলা, এইসব আর কি। তো গাড়ি এলে আমরা বেরোবো, আমরা যাব কোরাল দ্বীপ দেখতে। আর এখানে দেখুন, এই যে এরা হোটেলেই এখানে এরা সেল করার জন্য রেখেছে গলার মালা, কানের, হাতের, সব কোরাল দিয়ে তৈরি। ন্যাচারাল ব্রিজ হলো লক্ষণপুর সৈকত 2-এ অবস্থিত একটি আশ্চর্য প্রাকৃতিক শিলা গঠন, যা স্থানীয়ভাবে হাওড়া ব্রিজ নামে পরিচিত। এটি হাজার বছর ধরে সমুদ্রের ঢেউয়ের ক্ষয়কার্যের ফলে মৃত প্রবাল ও চুনাপাথর দিয়ে তৈরি বিশাল একটি খিলান, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পার্কিংয়ে আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকে মিনিট 10 মতন হেঁটে যেতে হবে। ট্যুরিস্টদের জন্য বেশ কিছু দোকানও আছে এবং তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। পৌঁছে গেছি আমরা কোরাল বিচে। জোয়ারের সময় এই স্থানে যাওয়া বিপজ্জনক এবং পথও বন্ধ থাকে। শুধুমাত্র ভাটার সময় এটা পরিষ্কারভাবে দেখা যায়। এই যে পুরো সারফেসটা, এটা কিন্তু তৈরি হয়েছে মৃত কোরাল থেকে। এই সেতুতে পৌঁছাতে পাথুরে এবং পিচ্ছিল পথ দিয়ে প্রায় 200-300 মিটার হাঁটতে হয়, তাই মজবুত এবং ভালো জুতো কিন্তু পরে আসতে হবে। এই সারফেসের উপর পড়ে গেলে কিন্তু খুবই বিপদ হতে পারে, তাই আস্তে আস্তে হেঁটে যেতে হবে। এখানে ভাটার সময় পাথরের খাঁজে ছোট পুকুর তৈরি হয়, যেখানে সামুদ্রিক মাছ, তারা মাছ, শিউকিম্বার, জীবন্ত প্রবালও দেখা যায়। বাজে রাস্তা, মানে খুবই সাবধানে ধরে যেতে হবে। একটু এদিক থেকে ওদিক হলেই পা পিছলে একদম পড়বেন। আমি তো সমানে মেয়ের বাবাকে বলতে যাচ্ছি তুমি ওকে ধরে নিয়ে আসো, কারণ পড়ে গেলে তখন পুরো কেটে যাবে হাত পা।
এই হচ্ছে সেই ন্যাচারাল ব্রিজ, যেটা দেখার জন্য এতটা কষ্ট করে আসতে হয়। এটা কোনো মানুষের তৈরি সেতু নয়, বরং প্রকৃতি দ্বারা এবং মৃত প্রবাল দ্বারা পাথর খোদাই করে তৈরি। এখানকার স্থানীয় বাসিন্দারা এটাকে হাওড়া ব্রিজের সাথে তুলনা করেছে। যদিও এটা হাওড়া ব্রিজের মতন দেখতে একদমই নয়, তবুও তারা এটাকে হাওড়া ব্রিজ নামেই অভিহিত করেছে। সেই জন্য আন্দামানে বেড়াতে আসা মানুষ হাওড়া ব্রিজ দেখতে নীলদ্বীপে যায়। ছবিতে এটা কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে জানি না, তবে এটা কিন্তু বেশ বড়। ছবিতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যাই হোক, এইখানে এসে আমার খুব ভালো লাগলো এই ন্যাচারাল ব্রিজ দেখে। তো এরপরে আমরা চলে এসেছি নীল আইল্যান্ডের জেটিতে। এখন আমরা যাব, আমাদের ক্রুজ আছে 11:30টায় ম্যাক ক্রুজে। এখন আমরা এই যে লাইনে দাঁড়িয়েছি, ব্যাগ জমা করে দিয়েছি, দিয়ে আমরা এখন ক্রুজে উঠছি। চলে এসেছি আমরা পোর্ট ব্লেয়ার জেটিতে, পৌঁছে গেছি আমরা পোর্ট ব্লেয়ার। এরপরে আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হব, লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা একটু বিকেলে বাজারের দিকে যাব, কারণ আমাদের সেরকম কিছু কেনাকাটি হয়নি, তাই অল্প স্বল্প কিছু কেনার ইচ্ছা আছে, তো সেই জন্য বিকেলে আমরা বাজারে যাব। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে ইস্টার্ন গ্রেট, একদম পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের সামনেই। রুমে যাই, তারপর রুম থেকে আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টটা। তো আমরা এখন আমাদের রুমে যাচ্ছি। রুমে গিয়ে প্রথমে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বাজারে যাব। যদি আমরা ব্যালকনি আছে এই যে আমাদের হোটেলের বারান্দা থেকে পুরো এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এরকম এয়ারপোর্টটা দেখতে পারি। এয়ারপোর্টের কাছে গিয়ে তো ভিডিও করতে পারবো না, কালকে আসার দিনও ভিডিও করতে পারিনি, তাই বারান্দা থেকে দাঁড়িয়েই ভিডিও করছি। কি ভালো লাগছে, এই যে পুরো রাস্তা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। পোর্ট ব্লেয়ারের এই এয়ারপোর্টের নাম হচ্ছে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের নামে এই বিমানবন্দরটি। এখন আমরা চলে এসেছি সাগরিকা এম্পোরিয়াম, পোর্ট ব্লেয়ারের একটি সরকারি হস্তশিল্পের দোকান। এখানে স্থানীয় শিল্পীরা খাটি বাঁশ দিয়ে, শাঁখ দিয়ে, কাঠের কাজ এবং নারকেলের খোলস দিয়ে এবং ঝিনুকের গয়না দিয়ে এইসব বিভিন্ন টাইপের জিনিসপত্র তৈরি করে এখানে বিক্রি করে। এটা হচ্ছে সরকারি দোকান। আপনারা যদি আন্দামানে এসে বাজার করতে চান তো এই সরকারি দোকানে এসে বাজার করতে পারেন। এটা সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে সব জিনিসের দাম হচ্ছে ফিক্সড প্রাইস, কোনো দরাদরি করা যাবে না। আর এর মূল শাখা হচ্ছে সেলুলার জেলের পাশেও আছে এবং হ্যাভলক দ্বীপে রাধানগর বিচের কাছেও আছে। আমাদের বাজার করা হয়ে গেছে, আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এখন আমরা রুমে যাচ্ছি। রুমে গিয়ে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করব। ডিনার করে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে আছে আমাদের ফ্লাইট 7:55-তে। রুমেই আজকে আমরা আমাদের খাবার আনিয়ে নিয়েছি, কারণ আজকে খুব টায়ার্ড, সেই জন্য আমরা নিচে রেস্টুরেন্টে খেতে যাইনি। তো রুমের মধ্যে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, উঠে আবার বেরোতে হবে, কালকে ফ্লাইট আছে সকালে। তো ডিনার করা হয়ে গেছে আমাদের। ডিনার করে আমি একটু বারান্দায় এসে বসলাম। দেখুন বারান্দা থেকে এয়ারপোর্টটাকে দেখতে কি সুন্দর লাগছে। একটুখানি বারান্দায় বসবো, দিয়ে তারপরে আমি শুতে চলে যাব, কারণ কালকে অনেক ভোরবেলায় উঠতে হবে। 6টার সময় আমাদের গাড়ি আসবে। যদিও এইখান থেকে এই যে এয়ারপোর্ট দেখতেই পাচ্ছেন, এইটুকু কিন্তু হেঁটে তো আর যেতে পারবো না, লাগেজ নিয়ে, তাই গাড়ি তো আসবেই, গাড়ি করেই যেতে হবে এয়ারপোর্ট। তো 7:55-তে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়াতে। তো দেখা হবে আপনাদের সঙ্গে কাল সকালে। গুড মর্নিং। আজকে 6 জুন। পোর্ট ব্লেয়ারে আজকে আমাদের শেষ সকাল। আন্দামানের সমস্ত স্মৃতি ক্যামেরা বন্দি করে আজকে আমরা ফিরে যাচ্ছি কলকাতা।
এখন বাজে সকাল 6টা, আমাদের ফ্লাইট আছে 7:55-তে এয়ার ইন্ডিয়াতে। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন আমি আর কোনো ভিডিও করতে পারবো না এখানে। You can now use your mobile phones in airplane mode and other electronic devices. পৌঁছে গেছি আমরা কলকাতা এয়ারপোর্টে। এবারে আমরা আমাদের লাগেজ নেব, লাগেজ নিয়ে তারপরে আমাদের গাড়ি আসবে, তারপরে আমরা বাড়ি যাব। তো ভালো লাগে। আমাদের গাড়ি চলে এসেছে, এবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আমাদের এই আন্দামানের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমাদের তো খুব ভালো লেগেছে, আমরা খুব ভালোভাবে ঘুরেছি, এনজয় করেছি। হঠাৎ করে মানে দুদিনের মাথায় প্ল্যানিং করে আমরা গেছিলাম, কিন্তু তাও আমাদের ঘোরা খুব ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে অন্য দিন একটা অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।